বন্ধু রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে, আমরা তাদের খবর নেব, এটাই তো স্বাভাবিক। যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, তারা তো এগুলো আলোচনা করবেই, কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন। তো গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের খবর রাখবে, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে, আমরা তাদের খবর নেব, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ। বাংলাদেশের যে বিরোধী দলীয় প্রধান আছে, উনি বলতেছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। খেয়াল করেন কিন্তু কথাটা, এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। কথা কন ঠিক না বেড়ে? আমি কোন জায়গায় যাইতেছি লাইনটা বুঝায় যায়। বর্তমান বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলতেছে আমেরিকা হলো বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কি বন্ধু? দেখলাম সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায়, বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তারা পালন করছে সংসদে। কোথায়? সংসদে দক্ষিণ প্লাজায়। চা আমরা বাংলাদেশের এইরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিশ্বের কোন রাষ্ট্রে জাতীয় সংসদের সামনে করছে? কথা কোনা। তিনি কি বলছে? আমেরিকা হলো বাংলাদেশের কি লিখছে রাখেন, আমি একটু তথ্য ছাড়তে বলা ঠিক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। তা আমি আজকে স্ট্যাটাস দিছি যে দেশ স্বাধীনের 56 বছরের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা শুনলাম। লেখাটা মিলছে নি? কিরে বলছি? কার দরবার? তাহলে বোঝা গেলে এলএম অনেক প্রকারের আছে। এলএম অনেক প্রকারের আছে। এক প্রকার এলএম হইল এলমে জাহিরি, আরেক প্রকার এলএম হইল এলমে বাতিনি। আবার এলএম দুই প্রকার আছে, এলমু তাসাব্বুর, ইলমু তাসদিক। ইলমু তাসাব্বুর হইল ওই এলএম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, আর ইলমু তাসদিক হলো এমন এলএম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আঙ্গুদেশের কিছু মৌলবীরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে না? কথা কনা। এই অফার কি এখন আছে? বোঝা গেল এটা নির্বাচনের জন্য আইসিন আর কি। এটা একটা দারুণ অফার, বেহেশতের টিকিট মানে অফার দিছিন আর কি। এই অফার আর এখন নাই, আছে? কথা হাত হাত নামায় কোন নাই, হাতটা তুললে কোন জানে এমনি নাই। ঠান্ডা ওয়াজ করতেছে, লারা সারা দেয় না। মানে আমি বুঝাইতে যেটা চাইতেছি এটা তো বুঝুন লাগবো। বেহেশতের টিকিট বেচছিনি, এই অফারটা কয়েকদিন আগে আসেননি। এটা না কোন সময়, কোন সময় না, যারা টিকিট বেচছে ইলেকশনের জন্য হ্যাঁ কিন্তু ক্ষমতা গেছে সিলেকশনে। এই বেড়া দেখছো তুমি কি সিয়ারটা দিছে, একটা বাবা ফুরছে না শোল্ডারের ভিতরে মনে করে মারহাবা কোনা গেলে রে, শরীরটা একটু ঠিক করে দিই। আমি যে কথাটি কইতেছি বাজান, যারা বুঝার বুঝতেছে, যারা বাড্ডোরা গুড্ডি আছে না, বাড্ডোরা দুইটা এমনি আকাশ উড়ে, একটা সিরা গেলে গুড্ডি চলেনি, হেরারও ফ্রেম নাই, দিল মরা, হেরার বাড্ডোরা নাই। কথা কোন ঠিক কিনা? অফারটা কি এখন আছে? আবার আইব। কোন সময় আইব? আইলে এই তো সুন্দর। তাহলে বুঝা যায় আপনারা সব খবর ওই আছে। তো এলেম হইল কয়েক প্রকার। আমরা যে কথা কই মুখ দিয়া দেখেন, মানুষ কিন্তু আমার শত্রু হইলেও কইব কি তা জানেননি কোনা এর কথাটা ঠিক আছে। আর ওই যে বাটপাটি কথা কইল ওই মানুষে কইবে হ্যাঁ কইতে পারে সুন্দর কথাটি হয়, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা,
আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি, আগামীকালও বলবো, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা কি গুপ্ত বট বাহিনী, গোপন বাহিনী, মুনাফিক? আমরা যা কই সামনে, ওইলে সদাই বিদায়। কথা কি ঠিক আছে নি? তইলে এলেম অনেক প্রকার আছে, আছে কি না? এলেম অনেক প্রকার আছে। তো এই এলেম যদি বুঝতে হয়, তাইলে যিনি এলেম সঠিক এলেমটা বুঝে তার কাছে যাইতে হইব। যেমন গতকাল দেখলাম একটা চিত্র, বাংলাদেশের যে বিরোধী দলীয় প্রধান আছে, উনি বলতেছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। খেয়াল করেন কিন্তু কথাটা, এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক না বেড়ে? আমি কোন জায়গায় যাইতেছি লাইনটা বুঝায় যায়। বর্তমান বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলতেছে আমেরিকা হলো বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কি বন্ধু? দেখলাম সংসদ ভবনের দ্বিতীয় দক্ষিণ প্লাজায়, বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস তারা পালন করছে সংসদে। কোথায়? সংসদে দক্ষিণ প্লাজায়। আচ্ছা, আমরা বাংলাদেশের এইরকম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিশ্বের কোন রাষ্ট্রে জাতীয় সংসদের সামনে করছে? কথা কোনা। তিনি কি বলছে? আমেরিকা হলো বাংলাদেশের, কি লিখছে রাখেন, আমি একটু তথ্য ছড়াতে বলা ঠিক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। তা আমি আজকে স্ট্যাটাস দিছি যে দেশ স্বাধীনের 56 বছরের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা শুনলাম। লেখাটা মিলছে নি? কিরে বলছি দেখেন, আমেরিকা ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে কি করলো? তাদের মদদে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত। আমেরিকার মদদে বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জর্জরিত। বাংলাদেশ থেকে তাদেরই প্রতিনিধি গেছে আয়াতুল্লাহ খোমেনির জানাজা করত। যাদের মদদে কি হয়? মুসলমানরা নিহত হয়, মুসলমানদের রাষ্ট্র বিনষ্ট হয়, তাদেরই প্রতিনিধি পাঠাইলো ইরানে আয়াতুল্লাহ খোমেনির যারে মারছে ওই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, তাদের মদদে তার জানাজা পড়ত। আবার এই দিক দিয়ে আবার ওই তাকে আমেরিকাকে খুশি রাখার জন্য আবার আমার দেশের মধ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখন বলেন, এই বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর মারতে 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 শহীদ করতে করতে বাইতুল আকসা পর্যন্ত এরা ঘাঁটি বানাইছে। আর ওই পরাশক্তিরা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন যারা আমাদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে নাই, যারা বরং এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য অস্ত্র দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার প্রশ্ন এখানে না। আমার প্রশ্ন হলো, আমেরিকা বুঝি না, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমি এতটুকু বুঝি যে আমরা আমাদের দেশের স্বার্থের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করব, কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, ধর্মের যে অনুভূতি বিনষ্ট হয়, যদি এমন কেউ থাকে, সে যেই রাষ্ট্রই হোক, যত ক্ষমতাধরী হোক, আমরা তাদের ডানেও যাব না, বামেও যাব না। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো এটার দ্বারা প্রমাণই হয় যে আমেরিকার স্বাধীনতা দিবস যেহেতু বাংলাদেশের সংসদ ভবনের জায়গায় দাঁড়ায় তারা পালন করে, এর দ্বারা বোঝা যায় তারা ক্ষমতায় যে আসছে, গোলামির চুক্তি যে করছে, এটা সুন্দর করে প্রমাণ দিছে।
অনেকে কইছে দিল্লি না ঢাকা, কইছিনি? অহন যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, কইতে না যে ঢাকা না ওয়াশিংটন। আমি ইন্ডিয়াও বুঝি না, আমেরিকাও বুঝি না। আমি চাই যে কূটনৈতিকভাবে সকল দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো আমার দেশের উন্নয়নের জন্য। আর যার যার ব্যক্তিগত এজেন্ডা ব্যবহার করে ক্ষমতায় এসে আমার দেশের মানুষ, আমার সার্বভৌমত্ব, আমার ধর্মকে যদি হুমকির মুখে ফেলানো দেওয়ার ষড়যন্ত্র করা হয়, সেখানে আমরা কেউ মেনে নিব না।